আমাদের শ্যুট গ্রুপের একমাত্র আদি দিদি এসছে আমার নিমন্ত্রণ রক্ষা করতে। এরকম শেষ খাবার দেওয়া হচ্ছে গঙ্গার ঘাটে, মানে এটাই হচ্ছে শেষ পর্যায় অনুষ্ঠানে। তেল হলুদ মেখে স্নান করছে এখানে সবাই। আমার ছেলে এই লাস্ট খাবারটা আমি দিলাম আর কি, মানে এই যে 21 রকমের মিষ্টি আছে এখানে, এটা সম্পূর্ণ আমার দেওয়া, একদম শেষ। এই দেখো রাহুল এখানে নকশা শুরু করে দিয়েছে আদ্রি দিদিকে দেখে। সারাদিন পর একদম লাস্ট ব্যাচে বসেছি এবং যেটা সবচেয়ে ক্ষতিকর সেই মিষ্টিটাই খাচ্ছি। ঠাকুমার শেষ খাবারটা তোলা হচ্ছে এখানে, একদম শেষ খাবার। তো ফ্রেন্ড, তোমরা পুরোটা দেখলে যে শ্রাদ্ধ কালকে হয়ে গেছে, আজকে ভোজ। তো আমরা রেডি হয়ে গেছি, এখন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি যেখানে আর কি শ্রাদ্ধের মানে ভোজটা হচ্ছে। এবং সকালে কিছু মালসা ভাঙাটা ছিল, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। তো তারপরে পুরোপুরি জিনিসটা চলবে, তো সঙ্গে থাকো দেখতে। এই দেখো সকালবেলা আমরা আবার চলে এসেছি এ বাড়িতে। ঠাকুমার ছবিটা ভেতরে ছিল, এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এবং আমি বক্স টক্স নিয়ে এসেছি এখানে আর কি সমস্ত যে প্রোগ্রামটা এটা হবে। আর কালকের অনেক খাবার বেঁচেছিল, বাবা এইগুলোরই ব্যবস্থা করছিল সবাইকে দিয়ে দেওয়ার জন্য। আর এই দেখো এটা উপরে ঘর, ও বাড়ি মানে আমার ঠাকুমার বাড়ির উপরে ঘরটা খুবই সুন্দর, আগেকার দিনের মতো। আমার তো ব্যাপক লাগে, আমি এই ঘরে বোধহয় 2-3 বার ঢুকলাম, 4-5 বার হবে হয়তো সব মিলিয়ে মানে আমার লাইফে। তো ঘরটা খুব সুন্দর, পুরো 15 দিনের শ্যুটের মতো, একদম খুব সুন্দর প্লেস, আমার খুব ভালো লাগে জায়গাটা। এবং তারপরে এবার শুরু হলো যে মালসা ভাঙার ব্যাপারটা, ওইটা শুরু হলো। এবং যেহেতু এখানে কীর্তন টীর্তন বা যারা মালসা ভাঙার যে গানটা হয় সেটা হবে না, তাও তার জন্য আমি বক্সের ব্যবস্থা করছিলাম। আমার বক্সে গানটা চলছিল, দেখে মনেই হচ্ছে না বক্সে চলছে। এই যে ব্যাপারটা দেখলে এটাকে বলা হয় ধম্বল দেয়া, মানে আগে বোধহয় ভিক্ষা করে করে অনুষ্ঠানটা করা হতো বা কিছু এরকম কিছু হবে, বা আমার মারা গেছে, এটা দুঃখের ব্যাপার। তো সেই জিনিসটাকে কেন্দ্র করে এই জিনিসটা তৈরি করা। এবং ভিক্ষার যে ব্যাপারটা হয়ে যাওয়ার পরে মালসাটাকে প্রণাম করে এবার মালসা ভাঙা হবে। এবং মালসাটাকে ভাঙার জন্য সেটাকে নিয়ে আবার ঘোরার ব্যাপার আছে, তো সবাই মিলে ঘুরবে এবং তারপরে মালসাটা লাস্টে ভাঙা হবে। তো আমরা সবাই ঘুরছিলাম এবং ঘোরার লাস্ট মুহূর্তে মালসাটা ফেলে দেওয়া হলো এবং সেটাকে ভাঙা হলো। এবং যে তেল হলুদটা এতদিন আমরা মাখিনি, তো তার জন্য এই যে গড়াগড়িটা দেওয়া হলো এবং গায়ে যে তেল হলুদটা লেগে গেল, এটাই আজকের পর থেকে আবার সবাই তেল হলুদ মাখতে পারবে। তো এই দেখো বাবা দিল, কাকা দিল, এবার আমি দেবো গড়াগড়ি, আমি দিলাম এবং মালসাগুলো সব ভেঙে যাবে আর কি গড়াগড়ি দিয়ে দিতে। এবং আমার ছেলে তো কিছুতেই দেবে না, ওইসব দেখে ভয় পাচ্ছিল। আমি কোনো রকমে একটুখানি মাথাটা ঠেকালাম, যেহেতু সবাই দিয়েছে তার জন্য। এবার আমরা ঘাটে যাবো জন্য বেরোচ্ছিলাম, এখান থেকে সবাই টোটো করে গেল, আমি গাড়ি নিয়ে গেছিলাম। এবং এখান থেকে গিয়ে এখানে দেখো চান করতে নেমে গেছি, আমার ছেলেকে তেল হলুদ মাখাচ্ছিল। এবং তারপরে আমি বাড়ি গিয়ে রেডি টেডি হয়ে চলে এসেছি এবং সকালে খাবার খাচ্ছিলাম। ওরা সবাই মুড়ি খাচ্ছিল, মুড়ি আর তরকারি দিয়ে, আর আমি লুচি খাচ্ছিলাম কারণ আমার লুচিটা ফেভারিট। তো লুচি মিষ্টি সমস্ত কিছুই খাচ্ছিলাম। আর ওইদিকে আকাশে মেঘ করেছে, প্রতিটা অনুষ্ঠানেই তো বৃষ্টি হলো ঠাকুমার, দেখলে তোমরা, এটা তো আশা করি বৃষ্টি হবে। তো তারপর লজে চলে এলাম, এটা হচ্ছে লজের দুতলা এবং উপরের তলায় রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে। এখানটা ঠাকুমার ছবিটা রাখা আছে এবং এই দেখো এই একটা ঘর, এই ওইদিকেও একটা ঘর আছে, এখানে রাহুল বসেছিল ঘরে। এখানে কাকুরা সবাই আছে এবং কাকু ঠাকুমার ছবিতে প্রণাম করছিল। আমি এসে ঠাকুমার ছবিটা সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এরকম মালা টালা দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে পুরোটাই আজকে আমি অ্যারেঞ্জ করেছি। আজকে মালা এবং মিষ্টি, এখানে 21 রকমের মিষ্টি ছিল এবং পুরোটাই আজকে এই লাস্টটুকুনি আমি দিয়েছি আর কি, আমি করেছি।
তো পিসি বলছিল যে বেঁচে থাকতে কোনোদিন 21 রকমের মিষ্টি খাইয়েছিস বা কোনো মিষ্টি বা খাইয়েছিস? আমি বললাম যে না, খাওয়াইনি, এখন দিলাম আর কি, কারণ অনেক ব্যাপার ছিল যেগুলো বলা সম্ভব না। তো যাই হোক, তারপরে লোকজন চলে এলো এবং আস্তে আস্তে ভর্তি হচ্ছিল লজ। আর এইদিকে যে খাবার ব্যাপারটা সেটাও রেডি হয়ে গেছিলো প্রায়। ফার্স্ট খাবারটা ঠাকুমার থালাতে দেওয়ার কথা, যেটা সন্ধ্যের পরে গিয়ে ঘাটের ধারে দিয়ে আসতে হবে। তো তার জন্য সেই ঠাকুমার থালাটা সাজানো হচ্ছিল, মানে সমস্ত কিছু ভাত যা যা সমস্ত কিছু রান্না হচ্ছে প্রথম খাবারটা আর কি ওনার থালাতে দিয়ে তারপরে এবার লোকজন সমস্ত খাবে। তোমার ফার্স্টে দেখলে যে লোকজনের জন্য চেয়ার টেবিল সব রেডি হচ্ছে, সবাই লোক আস্তে আস্তে বসছে। থালাটা ছোট হয়ে গেছিলো ভেবেছিলাম, বাটিতে হয়তো সমস্ত তরকারি ধরবে না সেটাও ভেবেছিলাম, বাট কিছুই হয়নি, সব খুব সুন্দরভাবে হয়েছে এবং খুব ভালোভাবে উনি আর কি জিনিসগুলো ব্যবস্থা করে দিয়েছিলেন। আইসক্রিমটা বাকি ছিল, পাঁপড়টা বাকি ছিল, পরে আমি সেটা গিয়ে দিয়েছি এবং আমি থালাটা নিয়ে এসে ঠাকুমার মানে সামনে রাখলাম এবং এই থালাটাই রাত্রিবেলা ঘাটে গিয়ে দিয়ে আসা হবে। এখন ঠাকুমার সামনে রেখে দেওয়া হলো আর কি, এবং জল টল সমস্ত কিছু দিয়ে আমি রেডি করে দিচ্ছিলাম। এই ডিপার্টমেন্টটা আমি নিজে থেকেই নিয়েছিলাম, কারণ যতটা পেরেছি করার চেষ্টা করেছি। সবারই আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল, তো তার মধ্যে আমার ডিপার্টমেন্ট যেটুকু আমি পেয়েছি সেটুকু করেছি। আর দেখো প্রথম ব্যাচে বাড়ির সবাই বসে গেছে, শুধু মা বসেনি, আমি বসেনি, বাবা বসেনি, দাদা বসেনি, কাকা তো বসবেই না, কারণ কাকা সেই লাস্টে ঘাটে দিয়ে এসে তারপরে আর খাবে আর কি। আর দেখো এটা হচ্ছে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। আর মা আর দাদা লাস্টের দিকে বসে গেছিল, আর আমি আর বাবা সবার লাস্টে বসেছিলাম, লাস্ট ব্যাচে। আর দেখো সবাই বসে গেছে। আর পাশ দিয়ে আমি তোমাদের ঠাকুমার যে মারা গেছিল তখনকার ভিডিওটা পাশ দিয়ে দিলাম আর কি, কীভাবে দাহ করা হয়েছিল সমস্ত কিছু। আর এদিকে দেখো দিদারা চলে এসে, দিদারা খাচ্ছে, মানে দিদার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, তা আমার কথা মানে আমি গিয়ে বলে এসেছি বলে দিদা এসছে, তো আমার দেখে খুব ভালো লাগলো। আর এইদিকে আমাদের ডান্সার ঈশান এসছে, ওর ভাই ওর বাবা এসছে, আর দিদি আসতে পারেনি। দিদির আজ সোমবার বলে অনেকেই আসেনি, সাথী আসেনি, আমাদের গ্রুপের অর্ধেক জনই আসেনি, মানে আজ সোমবার বলে সবাই আসছিল। সবাইকে দেখে নিয়ে যাচ্ছিলাম এবং বসাচ্ছিলাম। অনেককে চিনি, অনেককে চিনি না, বেশিরভাগ জনকে চিনি না, এবং যে কজনকে চিনি সে কজনকেও নিয়ে গেছি। এবং এখানে সবাই খাচ্ছিল এবং ফাঁকে ফাঁকে আমি এসে একটু ভিডিও, দেখো আদ্রি চলে এসছে এবং আদ্রি এতই ভিডিও করতে যাতে না আসে তার জন্য মুখটুক চেপে দিচ্ছিল আর কি। ও ভাবতেও পারিনি যে আমি ভিডিও করবো, ওই জন্য আচমকা প্রথমে মুখ ঢাকতে পারিনি, তারপরে মুখটা ঢেকে দিচ্ছিল। আর এইদিকে ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বলে না যে যার জন্য এত আয়োজন, মানে সবই বৃথা আমায় ছাড়া, যে গানটা আছে দেখো আলোয় আলোয় আকাশ, তো বিষয়টা সেরকমই, মানে ওনার জন্যই এত কিছু আয়োজন এবং এত লোক খাচ্ছে সমস্ত কিছু, এবং ওনার শেষকৃত্য এইভাবেই সম্পন্ন হলো, ওনাকে দাহ করা হয়ে গেল এইদিকে। আর এইদিকে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, আমরা খেয়ে বসলাম। রাহুল খাওয়ার সময় একটু নকশা করেছে, তোমরা দেখেছো কি না জানি না, যদি না দেখে থাকো আগে গিয়ে দেখো, আমি তখন তো বলতে পারলাম না। তো ওই আদ্রিত দেখেছিল, তো তার জন্য রাহুল একটু নকশা করলো, ভিডিও করবো না এরকম। তো এই দেখো সবাই মিলে একটু গ্রুপ ছবি ছিল, মানে সবাই বসেছিলাম। আবার সবার সাথে কবে দেখা হবে জানি না, কাকুরা অনেক দূরে থাকে বোম্বেতে, তো ওদের সাথে প্রায় বোধহয় 2-3 বছর অন্তর একবার দেখা হয়। তো এই যে তার ঠাকুমার সোর্সে একবার করে দেখা হতো, এখন আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। আর এই দিকে তার জন্য একটা স্মৃতি রেখে দিয়েছিলাম, ছবি তুলে রাখলাম। এবং এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে প্রায়, এবার লাস্ট ব্যাচ চলছে। তো শেষ ব্যাচে আমরাও বসে পড়লাম। হ্যাঁ, আমি সারাদিন কিছুই খাইনি, এখন খেলাম, মানে সকালবেলা সেই যে লুচি খেয়েছি পেট পুরো ভর্তি ছিল, তার জন্য কিছু খাইনি। তো এখানে মিষ্টি 2বার খাওয়া গেল, কারণ সকালে একবার খেয়েছে, কদিন ধরে কিছু খাইনি তো ওই জন্য 2বার খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো বেশ অনেকদিন পর মাছ টাছ খাচ্ছে, এবং বিলাসপুরে কাতলা করেছিল, খুব সুন্দর লাগে আমার বিলাসপুরে কাতলা। এবং দিলাম খেয়ে দিয়ে এবার সন্ধে হয়ে গেছে, ঠাকুমার খাবার দাবারগুলো সব আলাদা করে রাখা আছে, এগুলোকে এখন নিয়ে যাব। একটু এসব বসলাম, সবার সাথে একটু গল্প টল্প করছিলাম। এই দিকের পর্ব শেষ হওয়ার পর এবার চলে এলাম সেই লাস্ট মানে সেই সময়, মানে রাত্রিবেলা এখন গঙ্গার ধারে গিয়ে খাবার দিতে হবে। এই সময় কারোর মানে খাবার দিয়ে ফেরার সময় কারোর পিছনে ঘোরা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, এইভাবেই পুরোটা রাস্তা আসতে হবে। এবং সবাই দেখো খাবারের থালা নিয়ে, এবং আমি যে মিষ্টিটা দিয়েছিলাম ওই মিষ্টিটাও নিয়ে যাওয়া হলো লাস্টে দেওয়ার জন্য। তো আমার অন্তত এইটুকুনি শান্তি যে না, লাস্ট খাবারে অন্তত আমি মিষ্টিটা অন্তত দিতে পেরেছি, আর কিছু না পারি মানে আমার যে ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছি আমি করেছি। এবং
মানে এই সময়টা হওয়ার পরে আমার বাবাকে দেখলাম, যার চোখে আমি কখনো জল দেখিনি। মানে তার চোখে জল নেই, কিন্তু দেখে মনে হলো প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ স্বাভাবিক না, একটা মা বলে ডাকার মতো কেউ একজন ছিল। মানে যাই হোক, একবার ডাকতে তো পারতো গিয়ে, সে আজকে মানে আজকের পর থেকে আর তাকে ডাকতে পারবে না, তো সত্যি খারাপের একটা ব্যাপার। তো যাই হোক, এর পরের দিন চলে এলাম আমরা, মানে যাদের বাড়িতে আর কি খেতে যেতে পারবে এর বছর, তাদেরকে এখানে এসে খেতে দিতে হবে। তো সেই বিষয়টা ছিল আজকে যারা পাতে খাবার দেবে তাদের বাড়ি গিয়ে এই বছর মানে কাকা বা সবাই খেতে পারবে। তো সেই জন্য এই ব্যাপারটা হচ্ছিল বাড়িতে। আগের দিনের যে রান্না বান্না কিছু ছিল এবং আজকে কিছু রান্না হয়েছে, এবং মাছটা যেটুকু ছিল সেটুকু দিয়ে আজকের এই ব্যাপারটা হচ্ছিল। এখানে দাদা আছে, দাদাকে কোনো ভিডিওতেই পাওয়া যায় না, এটাতে একটু পাওয়া গেছে। তো এবং মাছটা আমরা যতটা পারলাম খেলাম, এবং অর্ধেক মানে এতগুলো লোকের খাবার বেঁচে ছিল, লাস্টের দিকে সেরকম কিছুই বুঝতে পারলাম না, না মিষ্টি পেলাম না মাছ পেলাম। তো যাই হোক, এইসব অনেক ব্যাপার আছে, সেইগুলো আমি এখানে বলতে পারছি না। তো এইভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হলো। তোমাদের 3টে পার্টে পুরো ভিডিওটা দেখালাম, কেমন লাগলো বলো। একটা স্মৃতি করার জন্যই ভিডিওটা করা, অনেক খারাপভাবে কেউ নেবে না, কারণ আমাদের এখনকার যে আধুনিক প্রযুক্তিতে আগেকার দিনে তো আমরা কোনো স্মৃতি রাখতে পারতাম না, তো এটাকে স্মৃতির করার জন্যই ব্লগটা করা, এবং ফাঁকে ফাঁকে যতটা পেরেছি করেছি। তো তোমাদের পুরো ভিডিওটা দেখালাম, কেমন লাগলো বলো। আর আমাদের একটা স্মৃতিচিহ্ন হিসাবে ঠাকুমার সমস্ত কিছু থেকে যাবে। তো আজকের মতো টাটা, একটা দুঃখজনক ব্লগ। তো যাই হোক, আজকের মতো টাটা, আবার নেক্সট অনেক ব্লগ আসবে, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আর যারা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, আর আমাদের সঙ্গে থেকেও সাপোর্ট করো, যাতে আরও অনেক ভিডিও তোমাদেরকে দেখাতে পারি, অনেক ভিডিও করতে পারি।